নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চানা পোড়েন। চলুন দেখে নেওয়া যাক আজকে এই সুন্দর রেসিপিটি। কড়াটা গরম আছে, আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই পনিরগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, এগুলো ভেজে নেব। পনিরটা বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি লাল করবো না। এরপর আমি এটা ঢেলে নেব। এরপর আমি সাদা তেল, অল্প করে এর সঙ্গে আমি সরষের তেলও দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা যে কোনো একটা তেলে করতে পারেন। এরপর আমি গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি আমি থেতো করে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু ভেজে নেব। এরপর আমি কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভেজে নেব। আর বন্ধুরা আমি নুনটা দিয়ে দিচ্ছি, টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একবারই আমি নুনটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন বন্ধুরা সেই রকম ঝাল দেবেন। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে মশলাটা আমি আরেকটু ভালোভাবে কষে নেব। এক চিপি আমি সয়া সস দিয়ে দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে, এরপর আমি চানার কড়াইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে কষে নিচ্ছি। এরপর আমি পনির মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা আপনারা আমিষও করতে পারেন, পেঁয়াজ রসুন দিয়েও করবেন, খেতে সুন্দর হয়। আমি আজকে নিরামিষ করছি, সবসময় তো পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে নিরামিষ করছি। যেহেতু আমি পনির দিয়ে বানাবো সেই জন্য আমি আর পেঁয়াজটা দিচ্ছি। বন্ধুরা আমি পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ পনিরটা জলে ভিজিয়ে রাখলে নরম হয়। কড়াইটা ভালোভাবে কষা হয়ে গেছে, আমি এবার এই পনির আর জলটা একসাথে দিয়ে দিলাম। বন্ধুরা আমি আরেকটু জল দিয়ে 10 মিনিট হতে দেব। বন্ধুরা আমি বলেছিলাম যে 10 মিনিট ফোটাবো, দেখুন হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার চানা পনির রেডি হয়ে গেছে। আপনারা এরমভাবে বানিয়ে লুচি পরোটার সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।